বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যেতেছি, তাই তো বন্ধু বান্ধব মিলে রওনা দিলাম বান্দরবন পাহাড়ের উদ্দেশ্যে। কুমিল্লা চট্টগ্রাম থেকে কিভাবে বান্দরবন যাবেন, আর কত টাকা খরচ হতে পারে, আর কি কি বিপদ মোকাবেলা করতে হবে, তাই থাকবে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি আজকে অনেকদিন পরে যাইতেছি ট্যুরে। এবারে আমাদের ট্যুরের প্ল্যান হলো বান্দরবন। আজকে যাবো আমরা বান্দরবন, আর আজকের ভিডিও সরাসরি কুমিল্লা থেকে শুরু করবো। যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে বান্দরবন যেতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন। আর এটাই হলো কুমিল্লা রেল স্টেশনে। আমরা চলে আসছি কুমিল্লা রেল স্টেশনে। এখন আমাদের গন্তব্য হলো কুমিল্লা থেকে চট্টগ্রাম। আমরা রাত্রের মহানগর ধরে কুমিল্লা থেকে চট্টগ্রাম চলে যাবো আর কি। আর ইতিমধ্যে আমরা রেল স্টেশন আসা পড়ি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসা পড়বে। আমাদের ট্রেনের টাইম হলো 12:45। আমরা 12:45-এর আগে কুমিল্লা রেল স্টেশনে আসা পড়ি। আর ইতিমধ্যে আমাদের ট্রেন আসা পড়ছে। ট্রেন যেহেতু আসা পড়ছে, তাহলে আমরা দেরি করি না, ওইটা পড়ি ট্রেনের ভিতরে। আর ট্রেন অনেকটাই খালি ছিল, আসে আমরা সিট পেয়ে যাই, সিটে বসে যাই। রাত প্রায় এখন বর্তমানে 1টা বাজতেছে। চোখে অনেক ঘুম, গভীর রাত, ঘুমানোর ট্রাই করতেছি, দেখি ঘুমাতে পারি কিনা। ইতিমধ্যে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নি এর পরে চলে আসি আমরা চট্টগ্রাম রেল স্টেশনে। এখন ইতিমধ্যে বের হয়ে যেতেছি রেল স্টেশন থেকে। এখন ভোর প্রায় 4টা বাজতেছে। ট্রেনের ভিতরে একটা ঘুমাতে পারি না, চোখে অনেকটাই ঘুম আছে। এখানে কোনো ঘুমানোর জায়গা না, আর ঘুমাতে পারবো না। এখন আমাদেরকে যাইতে হবে রেল স্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম নতুন ব্রিজে, যেখানে সব জায়গারই বাস, সিএনজি সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। সেখানে এখন আমরা যাবো। ওইখানে যাওয়ার জন্য চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটা সিএনজি বা অটো, যে কোনো যানবাহন নিয়ে চলে যেতে পারেন আপনারা নতুন ব্রিজে আর কি। মাথা পিস ভাড়া 30 থেকে 40 টাকা রাখবে। আমরা সিএনজি করে 5 জনে 150 টাকা দিয়ে চলে আসি নতুন ব্রিজ আর কি। এখন নতুন ব্রিজ থেকে আমাদেরকে যাইতে হবে চকরিয়া। চকরিয়া যাওয়ার জন্য আমরা একটা বাস নিয়ে নেই। এখানে সব ধরনের বাস পেয়ে থাকবেন আপনারা, যে কোনো বাস ধরে আপনারা যাইতে পারেন চকরিয়া। আর আমরা একটা ডাইরেক্ট বাসে উঠে যাই, সেটার ভাড়া আমাদেরকে বলে জনপ্রতি 80 টাকা করে। জনপ্রতি 80 টাকা করেই আমরা উঠে যাই ডাইরেক্ট বাসে। ঘুমাতে ঘুমাতে চলে যাইতেছি আমরা চকরিয়া। ইতিমধ্যে চকরিয়া আইসা পড়ি। চকরিয়া এসে আমাদেরকে নামাই দেই। চকরিয়ার বাসে আমাদের একটা ঝামেলা হয়, আর ঝামেলাটা হলো ওরা ভাড়া বলে 80 টাকা করে, আর আমরা 80 টাকা বলেই উঠে যাই বাসে। কিন্তু ওরা টাকা নেওয়ার সময় বলে 180 টাকা করে বলছে, 180 টাকা করে আমাদেরকে উঠেছে। ওদেরকে কোনোভাবে আমরা বুঝাতে পারি নাই। লাস্ট পর্যন্ত 150 টাকা দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। সবসময় যে জায়গায় যে কোনো জিনিস করেন না কেন, ট্যুরে বের হলে সবসময় দাম দরটা ভালোভাবে করে তারপরে উঠবেন। যাই হোক, চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে চলে যেতেছি বান্দরবন চাঁদের গাড়ির স্ট্যান্ডে। এখানে আমাদের অটো ভাড়া নেই 10 টাকা। স্ট্যান্ডে আসার পরে স্ট্যান্ডের লোকরা বলতেছে, তোমাদের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যার যার যেটা আছে ওইটাই 2 কপি করে ফটোকপি করে নাও, মাঝ রাস্তায় কাজে লাগবে। বান্দরবন আসার সময় সকলে জন্ম নিবন্ধন বা আইডি কার্ড যার যেটা থাকে ওইটাই একটা নিয়ে আসবেন, কারণ কি এখানে অনেক দরকার আছে। আমাদের কাগজগুলো ফটোকপি করা শেষ হওয়ার পরে আমরা উঠে যাই চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ির ভাড়া ওরা 120 টাকা করে বলে, আমরা দাম দর করে 100 টাকা করে জনপ্রতি চাঁদের গাড়িতে উঠে যাই। পাহাড়ি রাস্তা, রাস্তার দুনো সাইডে গাছপালা আছে, ওইগুলা দেখতে দেখতে সুন্দর ওয়েদার ফিল করতে করতে চলে যেতেছি বান্দরবন আর কি। মাঝ রাস্তায় বিডিআর ক্যাম্প আছে, ওরা আমাদের থেকে 1 কপি করে জন্ম নিবন্ধন চাই, ওদেরকে 1 কপি করে দিয়ে দিই। আর আপনারা আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের পিছনে একটা আপনার ফ্যামিলির নাম্বার আর আরেকটা আপনার নিজস্ব পার্সোনাল নাম্বার লিখে দিয়ে দিবেন ওদেরকে। আমরা সেমভাবে ওদেরকে দিয়ে দিই আর কি। আর এই ফটোকপিগুলো আপনাদের বাসা থেকে করে আনলে ভালো হয়। এখানে আমরা করছি প্রতি পিস 5 টাকা করে নিছে। কাগজপত্র দেওয়ার পরে আমরা আবারও উঠে যাই চাঁদের গাড়িতে। ইতিমধ্যে আমরা বান্দরবন আলী কদমে আসা পড়ছি। আসার পরে চাঁদের গাড়ি থেকে আমাদেরকে নামাই দেই। নামার পরে আমরা একটা অটো নিয়ে চলে যেতেছি আমাদের হোটেলে। বান্দরবন ঢোকার সময় আমাদের কাছ থেকে আরো একবার করে জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড নিয়ে নেয় আর কি। বান্দরবন ঢুকতে আমাদের কাছ থেকে 2 বার করে আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নিছে আর কি। যাই হোক, ইতিমধ্যে অটো নিয়ে চলে আসছি আমাদের হোটেলে। বান্দরবনের আলী কদম আসার পরে আমরা এখানে অনেক অটো ড্রাইভার পেয়ে যাই, ওদেরকে বলি আমাদেরকে একটা হোটেলে নিতে। ওরা আমাদেরকে একটা হোটেলে নিয়ে যায়। ইতিমধ্যে এই হোটেলে আমাদেরকে আনছে, এই হোটেলে আসি। যাই হোক, সারাটা দিন অনেক পরিশ্রম করছি, অনেকটাই ক্লান্ত আমরা। এখন আমরা হোটেলে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে পুরোটা বান্দরবন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো, সবকিছুই দেখাবো নেক্সট ভিডিওতে। তাই নেক্সট ভিডিওর জন্য সকলে অপেক্ষা করুন। সো ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।